ঘড়িতে বাজে এখন 7টা 20। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সেবকের দিকে। সেবক থেকে আমরা লঙ্কা হয়ে জায়গাটাকে উঠবো। ওখান থেকে 5-6 ঘন্টা লাগবে। তো তারা আমার উঠলে কোনো অসুবিধাই হচ্ছে না এখন পর্যন্ত। তাহাতে দেখলাম মনটা ঘুরে গেল, পুরো ঘুরে গেল মনটা। তো এখন আপাতত আমাদের প্ল্যান, আমরা টানা সেবা পর্যন্ত যাবে, তখন কি কোথাও একটা রেস্ট নেবো। রেস্টটা নিলে তো হবে না। চলে এসছে, এটাই মনে হয় দার্জিলিং মোড়। এই বাদিক দিয়ে দেখাচ্ছে মিরিকার দার্জিলিং, আর সোজা দেখাচ্ছে হচ্ছে আমাদের সেবক। তো সোজা যাবো। আগের বছরের থেকে রাস্তাটা মনে হচ্ছে একটু চওড়া হয়েছে, কারণ কাজ হচ্ছিল আগের বছরে। মনে আছে পরিষ্কার এখনো মনে আছে। তারপরে কাজ শেষ হয়নি, কাজ তো হচ্ছে দেখছি এখানে। সোজা এখন সেবকের দিকেই বেরোই। হাতটা ব্যথা করছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু তো এসব হয়। আমি আপনাদের ভুল বলেছিলাম, এইটা হচ্ছে দার্জিলিং মোড়। আমি অত বুঝতে পারিনি। আর এখান থেকে কালিম্পং দার্জিলিং এদিকে যাচ্ছে, সোজা যাচ্ছে হচ্ছে আপনাদের গ্যাংটক। গ্যাংটক এখান থেকে দেখাচ্ছে 116 কিলোমিটার। আজকের দিনে সিলেন্টাইন পাহাড় দর্শন পুরো ক্লিয়ারলি ভিজিবল। আমাদের সেবকের বিখ্যাত জঙ্গল সামনে, ওখানে তো জঙ্গল সাফারি যেটা রয়েছে গেটটা ফাটা, মনে হচ্ছে পেছনে সরে এসেছি কেন জানি মনে হচ্ছে। এই দৃশ্য দেখে গাড়ি আর জোরে চালাতে ইচ্ছে করে না। এখান থেকে দেখাচ্ছে হচ্ছে মালবাজার 24 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক 104 কিলোমিটার এখনো। আপনারা উপভোগ করুন এটা। চলেছি সেবকের দিকে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে, আমার দুর্দান্ত লাগছে। ও জঙ্গলটা শুনে দেখুন, জঙ্গলটা শুনে দেখুন। এই তো সামনে চলে এসছে আমাদের শুভদা, আর এখানে চলে এসছে আমাদের শ্রমিক। শ্রমিকের গাড়ি সামনে যাচ্ছে। সামনে খুব তাড়াতাড়ি হয়তো পাহাড় দেখাবো, বা মনে হচ্ছে পাহাড়ের উপর উঠে গেছি। সামনে খুব তাড়াতাড়ি পাহাড় আসতে চলেছে, দেখুন। ও মনটা ধোবা হনুমান। ওফ, কি লাগছে গুরু, কি লাগছে। এত ক্লিয়ার আকাশ, ওরে না। এটা আমার সেকেন্ড টাইম পাহাড় চালানো বাইক। ধীরে সুস্থে চালাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই। আসছে আমাদের মনে হচ্ছে সেবক কালী বাড়ি। জয় মা, জয় মা। করমশন ব্রিজ ধান থেকে চলে গেল। আমরা এখন সিকিমের দিকে যাচ্ছি, গ্যাংটকের দিকে। আমার ডান দিকে রয়েছে হচ্ছে তিস্তা ব্যারেজ, পুরো শেষ, জল ছেড়েছে আমি দেখছি।
ঘরের যে জল ছেড়েছে অনেক দেখা যাচ্ছে, ক্যামেরা দেখাচ্ছি না আমি না। What a view! What a view! এখন এসে জাস্ট দাঁড়ালাম, আগের বছরও এই জায়গাটাই দাঁড়িয়েছিলাম জাস্ট। কিভাবে ধ্বংস হয়ে গেছে দেখুন। এখন পর্যন্ত সেরকম কিন্তু বাড়ি দেখতে পেলাম না যে রাইডিং গিয়ার করে পাওয়া যাচ্ছে। আর এখানে ভিউটা হেবি সুন্দর, হেবি সুন্দর ভিউটা ডান দিকে। আমার মনে হয় খুব কাছাকাছি চলে এসেছি তিস্তা হাইওয়ের। মিলে এই সামনে তিস্তা ব্রিজ, ওখানে টানেলটা ছিল দেখবেন আগের ব্লগে দেখিয়েছি আমি। তারপরে যে প্রাকৃতিক বিপর্যয়টা এলো এই টানেলটা শুদ্ধ উড়িয়ে নিয়ে চলে গেছে পুরো। রাস্তাঘাটের কি অবস্থা! এই চলে এসেছি তিস্তা ব্রিজ এবারে। ওই দেখুন টানেলটা দেখুন, আর নিচে এখানে যে ক্যাম্প গুলো করেছে আমার, এবার দাঁড়িয়ে কোথাও একটু কিছু খেতে হবে, খিদে পেয়েছে খুব জোর। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে কালিম্পং, আর আমরা চান যাবো হচ্ছে বাদিকে গ্যাংটকের দিকে। আমি কালিম্পং আসবো। মেলি বাজার, এটা হচ্ছে মেলি ব্রিজ। গেলবারের মতন এইবারও দাঁড়ালাম এই ছেত্রী হোটেলে, পুরি সবজি খাবো। তবে আমার মনে হচ্ছে না এখানে মালিকানা চেঞ্জ হয়েছে, এটা ছেত্রী হোটেল নাম ছিল না আগে, এটা অন্য একটা কিছু নাম ছিল। হ্যাঁ পুরি সবজি হো গিয়া। এখানে সৌভিক চলে এসো, শুভা চলে এসো, শুভদা। এখানে পুরি সবজি চলে এসছে আমাদের, এই যে পুরি 3টে করে পুরি দিয়েছে, চিজগুলি বেশি বেশি দেয়। আর চা খেলাম, আপনাদের এখান থেকে খাই, খেয়ে গ্যাংটকেই উঠবো একবারে, খেয়ে দেখি। আমরা এই সময় ব্রেকফাস্ট করে বেরোলাম, খেলা হচ্ছে পুরি সবজি, 2 প্লেট নিয়েছিলাম, বেশি নিয়ে আর 5 কাপ চা নিয়েছিলাম। তো টোটাল আমাদের বিল হয়েছে 270 টাকা। তো তাই জন্যই একটু দেরি হয়ে গেল, বাট একটুখানি মোমো খাবো, মোমো খাওয়ার তো ইচ্ছা আছে। চলে এসছি রংপুর, ইয়েস রংপুর চলে এসছি আমরা। সামনে তিস্তা নদীটা দেখুন, এখান থেকে সোজা গ্যাংটক, নামটি 43, গ্যাংটক 38, লাচেন 115।
সোজা যাই। রাইডার পেয়েছি, রাইডার। আজকে আমাদের হোটেল আমরা হচ্ছে সেখানে room। নিচে থাকবো, সেটা নিয়ে ওর কোনো যায় আসে না। আমাদের ওয়ান নাইট টু ডে পুরো সার্কিটটা আছে। হচ্ছে পুরো রুমটা, হ্যাঁ। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। ভালো রুমটা, ওই জিএসটি নিয়ে 2100 টাকার মতো পড়েছে, তো অবশ্যই কিছু ডিসকাউন্ট তো হবেই। আমরা এখন বেরিয়েছি হচ্ছে এমনি মার্কেট দিকে, গাড়িটা এখানে রেখেছি, বাইকটা নিয়ে আর উঠিনি। কেমন আসছে জানি না, এখানে শুভদা বসে রয়েছে। আমরা এখান থেকে ওই শেয়ার ট্যাক্সি গেলাম, 25 টাকা করে নিল। এখন উঠছি। নেমে গেছি, এখন যাচ্ছি হচ্ছে এমজি মার্কেট দিকে। ট্যাক্সি থেকে নেমে গেছি, ভাল লাগছে। আগের বছর এসেছিলাম, আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি হোটেলের রুম থেকে। দেখাবো কালকে পুরো রেঞ্জটা, কালকে তো বলছে খুবই ক্লিয়ার থাকবে, দেখা যায়। আর এই রাস্তায় যাচ্ছে থার্মাইলের দিকে, আমরা এখন এই নিচ দিয়েই যাবো। রাস্তায় হেঁটে দেখাই। চলে এসছি এমজি মার্কেট, তো ঘুরি হেঁটে হেঁটে আজকে তো দেখছি বন্ধই। কেউ যেমন গান গাইছে, আওয়াজটা দারুণ আসছে। আপনারা একটু ক্লিপিংসটা দেখুন ততক্ষণ মিউজিকের সাথে।
আজকে কিন্তু এমজি মার্ক অনেকটাই খালি, অনেকটাই ফাঁকা, আর অধিকাংশ দোকানই তো দেখছি বন্ধ। অবশ্য বলেইছিল যে শনিবার নাকি বন্ধ থাকে। গেলবার বৃষ্টি হয়েছিল তো, আজকে কিন্তু ওয়েদার প্রচণ্ড ক্লিয়ার। কালকেও হয়তো ওয়েদার ক্লিয়ার থাকবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। কালকে আমরা নাথুলার দিকে ওদিক দিয়ে বেরিয়ে যাবো, জুলুক হয়ে বেরোবো কালকে। এসছি লালবাজার এরিয়াটাতে, দেখি কিছু নেওয়া যায় কিনা। मुड़ी खाए मुड़ी चटपटा खाइए चटपटा खाइए मुड़ी मसला मुड़ी मसला धीरे देने लगा जी बात करा चल चल अंदर गलो তো আজকের মতো গ্যাংটকে এই পর্যন্তই। আমাদের খাওয়া দাওয়া চলে এসছে, আর এবার খাওয়া দাওয়া খেয়ে এখানে আজকে আমাদের খাবার চলে এসছে। খাবারে আছে হচ্ছে এই যে গরম গরম মাটন, ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা। এবার খাবো, খেয়ে শুয়ে পড়বো, আর চলছে না শরীর। চলুন আজকের মতো এখানে ব্লগটা এন্ড করছি, আবার কাল সকালে দেখা।